বড় বড় যে মাদ্রাসাগুলো হয় ওই মাদ্রাসাগুলোতে যে জামাতের যে কিতাবগুলো থাকে ওই কিতাবগুলো আসলে পড়ানোর মতো যোগ্য শিক্ষিকা পাওয়া যায় না, এই জন্য পুরুষ শিক্ষক লাগে। এই পুরুষ শিক্ষক লাগাতে গিয়েই অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের এই অপ্রত্যাশিত কর্মকাণ্ডগুলো ঘটে যায়। এই অপ্রত্যাশিত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আপনারা যখনই মাদ্রাসাগুলো করবেন, বিবাহিত পুরুষদেরকে আপনারা মাদ্রাসার শিক্ষক হিসাবে নেবেন এবং তাদেরকে যথেষ্ট ছুটির ব্যবস্থা করে দিবেন। মেয়েদেরকে পড়াচ্ছে, তার যদি আপনি ছুটির ব্যবস্থা না করেন, বিকারুন্নেসাও তো আমরা দেখেছি, যেখানে বিকারুন্নেসার ভিতরে আমরা একাধিকবার সেখানে বিভিন্ন ঘটনা দেখেছি। সেখানে পরিমলের মতো ব্যক্তিরা এক সময় সারা বাংলাদেশে আলোচিত হয়েছে, তাদের মতো দুশ্চরিত্র লম্পট টিচাররা একসময় আলোচিত হয়েছে। সুতরাং এই দৃশ্যগুলো শুধু মাদ্রাসায় ঘটে বিষয়টা এমন না, তবে মাদ্রাসায় যেন না ঘটে এটা আমাদের সবার ইমানই দায়িত্ব। মাদ্রাসাগুলো যেন প্রত্যেকের আকর্ষণের জায়গা হয়, আদর্শের জায়গা হয়, কারণ মাদ্রাসাকে আমরা ভিন্নভাবে ভালোবাসি। তবে তাদেরকে ছুটি ছাটার ব্যবস্থা করে দেওয়া এবং তাদের ব্যাপারে একটা নির্দিষ্ট সময়ে তাদের নিজেদেরও স্ত্রীদের সাথে কথা বলা, তাদের সঙ্গে একান্ত একটু সময় কাটানো, এই বিষয়গুলো নিশ্চিত করে দেওয়া। পারলে প্রতিষ্ঠানের পাশে বাসা থাকবে, সেই বাসার মধ্যে যদি স্ত্রীকে নিয়ে থাকতে পারে তাহলে কিন্তু এই জাতীয় সমস্যাগুলো কম ঘটবে। স্ত্রী নিজেও তদারকি করবে যে আপনি একটা মহিলা মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার নিজের ঈমান কতটুকু ঠিক আছে, নিজের আমলি অবস্থান কি, এটা স্ত্রীর চাইতে ভালো দুনিয়ায় কেউ জানে না। এই জন্য এই বিষয়গুলো একটু চিন্তা করা, আপনি কাকে টিচার রাখতেছেন। আমাদের দেশে যদি এইভাবে যদি চলতে থাকে, আগামী কিছুদিনের ভিতরে দেখবেন বিভিন্ন মহল তৈরি হয়ে যাবে যে জাতীয় মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হব, মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা আমাদের ইমানই দায়িত্ব হয়ে পড়েছে। আমাদের এলাকায় যে সমস্ত মহিলা মাদ্রাসাগুলো আছে এগুলো সিসিটিভির আওতায় থাকা এবং সিসিটিভি মনিটরিং করা। একটা সিসিটিভির একটা স্ক্রিন থাকবে বাহিরের দিকে, যেটা প্রত্যেকটা অবস্থান আইডেন্টিফাই করে দেখা যায় এবং মেয়েরা সেখানে হিজাব পরা থাকবে, বোরকা অবস্থায় থাকবে এবং তাদের তদারকি কমিটির লোক থাকবে যারা বিভিন্ন সময় ইনকোয়ারি করতে এসে সব তদারকি করতে পারবে। এইভাবে যদি আমরা সিসিটিভির আওতায় যদি নিজেদের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসি, দেখবেন একটা সময় এই জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। আর এর পরেও যারা দুষ্কৃতির সঙ্গে জড়িত আছে, আমরা স্পষ্ট ভাষায় বলি, এদেরকে যদি এরা বিবাহিত হয় মৃত্যুদণ্ডের শাস্তিতে এদেরকে শাস্তির আওতায় আনেন, তাদেরকে শাস্তি দেন। বলৎকারের শাস্তি মৃত্যুদণ্ড দেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেন। এই জাতীয় যে সমস্ত পুরুষ তাদের ছাত্রীদের সঙ্গে এখনও কর্মকাণ্ড করতে পারে তাদেরকে আপনারা মৃত্যুদণ্ডের শাস্তি শোনান এবং শাস্তি কার্যকর করেন। বাংলাদেশে যদি কয়েকটা এরকম শাস্তি কার্যকর করা হয়, আপনারা দেখবেন এগুলো একেবারে আমরা যেমন আশা করতেছি এর চেয়ে বেশি কমে যাবে। আমি একেবারে জিরোতে বলবো না, আমি জিরোতে না বললেও বলবো যে একেবারেই কমে যাবে এবং কিছুদিন যদি এটা কার্যকর করতে পারেন একবারে জিরোর দিকেই চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ 0% যদি পৌঁছাতে হয় শাস্তি নিশ্চিত করতে হবে, কড়া থেকে কড়া শাস্তি, মৃত্যুদণ্ডের শাস্তি এই দেশে নিশ্চিত করতে হবে।